আজকে আমরা আছি বাংলাদেশের অন্যতম সফল কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন ভাইয়ের কাছে, যার পরিচয় আসলে আপনারা অন্যভাবেই জানতেন এতদিন। আমরাও যারা যখন সাংবাদিকতা এসেছি তখন আমরা যারা বিশেষ করে ইকোনমিক বিটে সাংবাদিকতা করি, আমরা যখন সাংবাদিকতা আসি তখন হেলাল ভাইদের মতো কয়েকজন বড় ভাইদের দেখেই আমরা সাংবাদিকতা উদ্বুদ্ধ হয়েছিলাম এবং তাদেরকে দেখেই সাংবাদিকতা শেখার চেষ্টা করেছিলাম। আপনারা তাকে চেনেন, হেলাল উদ্দিন ভাই, যিনি বাংলাদেশের অর্থনীতিবিদের সাংবাদিকতার একজন পথিকৃৎ। তিনি তার নতুন পরিচয় আমরা এখানে আছি। তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় করে দিয়েছেন। এর মধ্যে পরিবেশ বান্ধব যে ব্লক, ইটের বিকল্প হিসেবে যে ব্লক ব্যবহার করা হয় এখন পরিবেশ বান্ধব ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য, সেই পরিবেশ বান্ধব ব্লকের যিনি উদ্যোক্তা আমাদের হেলাল উদ্দিন ভাই। এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখছেন আম গাছ। আমরা এই আম বাগানে আছি। এটা ফ্রুট ভ্যালি অ্যাগ্রো প্রজেক্ট যে করেছেন, এই প্রজেক্টটা ডাকাতিয়া নদীর, চাঁদপুর জেলার ডাকাতিয়া নদী তীরবর্তী একটি ইটভাটা ছিল এখানে। এই ইটভাটাকে অপসারণ করে, তাদের পৈতৃক ইটভাটা অপসারণ করে এখানে তিনি একটি দৃষ্টিনন্দন একটি বাগান তৈরি করেছেন। এবং এখানে সারা বিশ্বের যত উন্নত জাতের আম রয়েছে, বিশেষ করে আমি যদি বলি সারা বিশ্বের সবচেয়ে উন্নত 20টি জাতের আমই এখানে রয়েছে, তাই তো হেলাল উদ্দিন ভাই আছে। এবং এখানে শুধু আম নয়, 9টি জাতের অ্যাভোক্যাডো, পাশাপাশি সাইট্রাস, লঙ্গন এবং ড্রাগন, কয়েকটি জাতের প্রায় ড্রাগন ফল রয়েছে এখানে। অর্থাৎ সারা বিশ্বের যত উন্নত ফল রয়েছে, যেগুলো আমরা বইয়ের পাতায় পড়েছি অথবা আমরা যখন সার্চ দিয়েছি সুস্বাদু ফল কোনগুলো, সবচেয়ে পুষ্টিকর ফল কোনগুলো, সেই ফলগুলো যিনি বাংলাদেশে নিয়ে এসেছেন তিনি আমাদের হেলাল উদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন। আমি জানতে চাই হেলাল উদ্দিন ভাই, আপনি কি চেতনা থেকে বা কি ভাবনা থেকে, আপনি সাংবাদিকতা পেশায় একজন উজ্জ্বল নক্ষত্র এবং এখনও আপনি আমাদের পেশায় একজন আইকন হিসেবেই আছেন প্রতিষ্ঠিত, কিন্তু আপনি এই ট্র্যাক থেকে চলে এসে আপনি একদম নিজেকে একদম স্বতন্ত্রভাবে একদম কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় করে দিয়েছেন ইতিমধ্যে। আপনার এইখানে আসার কি উদ্দেশ্য বা কি আপনার ভিতরে প্রেরণা কাজ করেছিল? ধন্যবাদ। আসলে আমি ঢাকায় বসবাস করি। সেখানে আমি ছোটোকাল থেকে আমি কৃষির প্রতি একটা দুর্বলতা ছিল। তো আমি ছাদ বাগান করতাম। ছাদ বাগান করার পরে আমি খুব উদ্দীপিত উৎসাহিত হই। ছাদে ব্যাপক ফলন হয়, এমন খুব আলোচিত হই আমি ছাদ বাগান করে ঢাকাতে। আমার ধানমন্ডিতে ছিল। তো তারপরে যখন করোনার সময় 2020 সালে আমার মনে আসে আমার চাঁদপুরের শাহাতলিতে এই যে পৈতৃক জমি আছে, বিপুল পরিমাণ পৈতৃক জমি পড়ে আছে, ইটভাটা ছিল, পরিত্যক্ত জমি, আমি এটাকে বালি দিয়ে ভরাট করলাম। বালি দিয়ে ভরাট করার পরে আমি এখানে প্রথম কৃষি বাগান করবো এমন কোনো চিন্তা করিনি, জাস্ট ভরাট করলাম। পরে মাথায় আসলো আমি এখানে কেন বাগান করবো না, আমি বালির মধ্যে তো বাগান করা যাবে না। তো সেখানে তারপরে সাহসী পদক্ষেপ নিলাম। বালির মধ্যে আপনারা শুনলে অবাক হবেন, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমি এখানে চাষ করছি। এমন বিশ্বের যত আধুনিক প্রযুক্তি, মালচিং পেপার, স্প্রিংলার, ড্রিপ ইরিগেশন থেকে আরম্ভ করে উন্নত প্রযুক্তিগুলি বাংলাদেশে আমরা এখানে প্রচলন করি। আমাদের এখানে প্রায় 37 প্রজাতির বিভিন্ন জাতের ফলের গাছ আছে। আমরা সাধারণত উচ্চ মূল্যের এবং উচ্চ মানের যেসব ফল প্রচলিত বাংলাদেশে যেসব ফল আছে, ওইসব ফল নিয়ে আমরা কাজ করি না। আমরা উচ্চ মানের সারা ওয়ার্ল্ড থেকে এইসব জাত সংগ্রহ করি। আপনারা শুনলে অবাক হবেন যে এই ছোট্ট বাগানে, 4 একরের বাগানে এখানে অসংখ্য প্রজাতির লঙ্ঘন আছে, যেটা লিচুর বিকল্প। লিচু তো 10-15 দিন 20 দিনে শেষ হয়ে যায়। তো সারা বছর আমরা লিচুর বিকল্পটা পাই। লঙ্ঘন আছে, রামবোতান আছে, ম্যাঙ্গোস্টিন আছে, অ্যাভাকাডো, যেটা খুব হেলদি ফুড আপনি জানেন। আমাদের এখানে প্রায় 9 প্রজাতির অ্যাভাকাডো আছে। দুর্লভ কিছু অ্যাভাকাডো আছে, গোল্ডেন হ্যাশ অ্যাভাকাডো, ব্ল্যাক যে অ্যাভাকাডো, ওইটা আমাদের এখানে আছে, সফল ফলন হয়েছে। আমরা এখন আছি আমের বাগান। আপনারা দেখেন একটা আম, তোতাপুরি নাম, হ্যাঁ, খুবই সুস্বাদু, ওয়ার্ল্ডের আমের র্যাঙ্কিংয়ে 5-6 নম্বরে এই আমটা আছে। এই ধরনের 51টা প্রজাতির আম নিয়ে আমরা এখন কাজ করছি। তো এই জাতগুলি আমরা সারা ওয়ার্ল্ড থেকে সংগ্রহ করি। বিশেষ করে আমি কিছু আমের নাম বলতে চাই, যেগুলো আপনারা সম্পূর্ণ নতুন জাত, এগুলি উচ্চ ফলনশীল, সারা বিশ্বে এগুলি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। আমার এখানে আছে গ্লেন, ব্যালেন্সিয়া প্রাইড, কারাবাউ, হেডেন, জিল, সানসেট, রুষা। এখানে আছে একেবারে কিনব শাখাবাদ, তুতাপারি, চিয়ানমাই, রেডাবরি, নামডকমাইয়ের অনেকগুলি জাত আমাদের এখানে আছে। বিশেষ নামডকমাই সিমনটা আমরা সফল, অনেক বিগ সাইজ, যেমন অনেক উচ্চ ফলনশীল। তো এই ধরনের অসংখ্য প্রজাতির নাম বললে 51টা প্রজাতির নাম বলার উপায় নাই। সাইট্রাস আছে আমাদের এখানে অসংখ্য, যে এখানে দুর্লভ জাতের যে ব্লাড ম্যান্ডারিংয়ের 9টা জাত আমাদের এখানে আছে। ম্যান্ডারিংয়ের বিভিন্ন জাতে আমরা কাজ করি, যেগুলো বাংলাদেশে সফলভাবে ফলানো সম্ভব। আমি মনে করি যে বাংলাদেশের চাঁদপুর যে অঞ্চলটা, আগে এখানে ফসল ছিল না, ফসল হতো না ইট ভাটার কারণে। তো আমি সেই ইট ভাটা বন্ধ করে দিয়ে আজকে যে আমি সবুজ বিপ্লব ঘটেছি, বা এই যে বাণিজ্যিকভাবে যে এইসব জাতকে, উচ্চমানের ফসলকে ছড়িয়ে দেওয়া যায়
বাংলাদেশের মান উপযোগী, বাংলাদেশকে এক্সপোর্টেবল করার জন্য আমার যা করে আমরা করছি, আমরা সফল হচ্ছি। আমরা মনে করি জাতগুলো যদি সারা বিশ্বে ছড়িয়ে যায়, এগুলি খুব লাভজনক একটা প্রকল্প হবে। আপনারা জানেন যে আমি আরেকটা প্রকল্প করেছি এখানে। আগে যেহেতু ইটের কারণে আমার এখানে ফসল আসতো না, আমি এখানে পরিবেশ বান্ধব একটা কংক্রিট ব্লক কারখানা দিয়েছি, যে ইটের বিকল্প এখন বাস্তবায়িত হচ্ছে। এখানে আমি ইট ভাটার পরিচিত জমিতে বালির মধ্যে আমার এখানে বিভিন্ন ধরনের ফসলের ভালো ফলন পেয়েছি। পাশাপাশি যে ইটের কারণে, পরিবেশ দূষণের কারণে ফসল আমরা পেতাম না, সেখানে পরিবেশ বান্ধব ইট উৎপাদন হচ্ছে, ব্লক উৎপাদন হচ্ছে, আমরা সফল হচ্ছি, ফসল পাচ্ছি আমরা। ধন্যবাদ। আপনি সারা জীবন সাংবাদিকতার জ্ঞান, অর্থনীতির এবং দেশের অর্থনীতি, রাজনৈতিক অর্থনৈতিক জ্ঞান নিয়ে সারা জীবন চর্চা করেছেন। এই কৃষির যে এই অত্যাধুনিক যে জ্ঞান, এটা কিভাবে আহরণ করলেন বা এটা কিভাবে আপনি রপ্ত করলেন? এটা হ্যাঁ, ধন্যবাদ। আমি যখন যে কোনো কাজ করি, আমি চিন্তা ভাবনা করি কৃষির উপরে। আমি অনেক আমি লেখাপড়া করেছি। প্রায় 6 মাস করোনাকালীন সময়ে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক ভিডিও দেখেছি দেশ বিদেশে, দেখে অনেক কৃষি উদ্যোক্তারা যারা সফল এখন, তাদের জীবনে আমি নিয়েছি। অনেক বাগান পরিদর্শন করেছি। তারপরে আমি আসলে এই ফলের বাগান আমি চিন্তা ভাবনা করি। তা আমি মনে করি জেনে শুনি ফলের বাগান করা উচিত। আপনারা জানেন যে আমরা 4-5 বছরে আমাদের এখানে বিপুল ফল আমদানি হচ্ছে বিদেশ থেকে। ড্রাগন ফলটা এখন অলিতে ড্রাগন ফল পাচ্ছেন। এই যে আমগুলি দেখছেন, এগুলি আগামী 4-5 বছর সারা বাংলাদেশে আপনারা পাবেন। রঙিন আমাদের প্রচলিত আমের বাইরে এইসব উচ্চ মূল্যের আম যদি আমরা জনগণ পায়, এরা কম মূল্যে পুষ্টিকর খাবার পাচ্ছে, আমরা এক্সপোর্ট করতে পারছি। আমরা ইম্পোর্টের জায়গায় যেখানে হাজার হাজার কোটি টাকা আমরা ফল ইম্পোর্টে আমরা ব্যয় করছি, বাংলাদেশ থেকে আমি এক্সপোর্ট করছি, অসংখ্য উদ্যোক্তা এক্সপোর্ট করছে। আমরা মনে করি অচিরেই যে ফলের যে বিপ্লব ঘটবে, বাংলাদেশ একটা আম রপ্তানিকারক হিসেবে পরিণত হবে, আমরা সেই স্বপ্ন দেখছি। নতুন কেউ যদি আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এরকম কোনো কৃষি বিপ্লবের চিন্তা করে বা সে উদ্যোগ নিতে চায়, তার কি করণীয়? শুরুতে আমরা অনেকেই দেখি, আবার সে কিন্তু ফেল হয়, এখানে আসলে প্রতারিত হই। যে আমি আমার এই বাগান করতে যে আমি অনেক প্রতারিত হয়েছি। বড় বড় নার্সারির কাছ থেকে আমি চারা এনেছি, এবং যে জাত বলেছে আমি সম্পূর্ণ ভিন্ন জাত। আমাকে বরিশাল নার্সারি সিডলেস বড়ই দিয়েছে, সম্পূর্ণ সিডযুক্ত বড়ই। এদের অসংখ্য আমি অনেক বাগান আমি নষ্ট করে ফেলেছি। প্রায় 5 লক্ষ টাকার বাগান আমি নষ্ট করে ফেলেছি, আমি নতুন করে করেছি। আমি বলবো যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের বাগানে আসেন। আপনারা আগে ফল মাতৃ গাছগুলো দেখেন, যেসব জাত সফল, আমরা যেসব জাত বাংলাদেশে আবহাওয়া উপযোগী এবং উচ্চ ফলনশীল, ওইসব জাত নিয়ে আপনারা বাগান করেন। নার্সারির প্রলোভনে পড়বেন না, আপনারা বাগানে আসেন, ভালো ভালো জাতগুলি চিহ্নিত করেন এবং বাগান করেন, অবশ্যই লাভবান হবে। এটা উচ্চ মূল্যের ফসল। ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনার আজকে এই বৃষ্টির মধ্যে আমরা আপনার বাগান পুরো ঘুরে দেখলাম এবং আমাদের আসলে খুব অসাধারণ লেগেছে, ভিন্ন ধরনের একদম অভিজ্ঞতা আমাদের। আপনার এই প্রকল্প, এই উদ্যোগ আরো সফল হোক, আরো অনেক বৃহৎ আকার ধারণ করুক এবং আরো বিস্তৃত হোক, সেই কামনা করছি আপনার জন্য। ধন্যবাদ।